আলোচনা করব সেটা হচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেড। ঠিক আছে, হিন্দুস্তান কপার লিমিটেড তরফ থেকে তাদের বলতে গেলে তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান যে এটা আছে সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। ঠিক আছে, হিন্দুস্তান কপার লিমিটেড। আর আমি নোটিশটা তোমাদের ঘরে ভেরিফিকেশানের যে ডকুমেন্ট ভেরিফিকেশানের তোমাদের যে নাম আছে সেগুলো তোমাদের ঘরে আমি পাঠিয়ে দেবো আমার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। যারা টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি তাদের ঘরে বলবো তোমরা অবশ্যই, তো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং বলতে গেলে তোমাদের বলতে গেলে এখানে কোয়ালিফিকেশান মেনশান করে দিয়েছে, ডকুমেন্টস অরিজিনাল ডকুমেন্ট কী লাগবে সেগুলো তোমাদের বলে দিয়েছে। ঠিক আছে, তো এখানে তোমাদের ভেরিফিকেশান যেটা আছে সেটা হচ্ছে তোমরা অবশ্যই তোমাদের যেগুলো লাগবে সেটা হচ্ছে দেখো মেনলি হচ্ছে যদি তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করে থাকো, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ অফ 1 year এক্সপিরিয়েন্স থাকে, মিনিমাম ইনসুলেটর অ্যান্ড সুপারভাইজার আফটার অ্যাকুরেট অফ দ্য সুপারভাইজার সার্টিফিকেট যদি থাকে, তো তুমি এইখানে বলতে গেলে অ্যাপ্লাই করতে পারো। কী কী তোমাদের ডকুমেন্ট লাগবে সেগুলো হচ্ছে তোমার মাধ্যমিকের সার্টিফিকেট থাকবে, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে, যেমন এসটি ওবিসি যদি সার্টিফিকেট থাকে বা এনসিএল, তারপর ইডাব্লিউএস। ঠিক আছে, তারপর হচ্ছে সেমিস্টার ওয়াইজ মার্কশিট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স অফ সার্টিফিকেট যদি সেই এক্সপিরিয়েন্স যেটা সুপারভাইজার সার্টিফিকেট যেটাকে বলে, ঠিক আছে, ওইটা যদি থাকে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে আইটিআই তুমি যদি 3 বছরের আমাদের এক্সপিরিয়েন্স থাকে এবং আইটিআই ইলেকট্রিক্যালের উইথআউট 3 years এক্সপিরিয়েন্স সুপারভাইজার। ঠিক আছে, এবং হচ্ছে এখানেও বলতে গেলে মাধ্যমিকের সার্টিফিকেট এবং বলতে গেলে আইটিআই সার্টিফিকেট। ঠিক আছে, তারপরে বলতে গেলে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে মেনলি তোমার যদি সেমিস্টার হয়ে আইতে মার্কশিট। ঠিক আছে, যেটা আছে সেটা দিতে হবে। তারপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট, ডিপ্লোমা সবই, খালি ডিপ্লোমার ক্ষেত্রে তোমার ডিপ্লোমার যে সেমিস্টার মার্কশিট এবং আইটিআই ক্ষেত্রে আইটিআই হচ্ছে 2 years 1 বছরের যে সার্টিফিকেটটা আর 2 বছর যদি করে থাকো, এটা তো ইলেকট্রিক্যাল তাহলে 2 বছরের সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রেও সেম। ঠিক আছে, ক্লাস 10 অফ 7 years, আর একটা হচ্ছে ক্লাস 10 উইথ অফ 7 years এক্সপিরিয়েন্স উইথ অফ ইলেকট্রিশিয়ান। যদি ইলেকট্রিশিয়ানের যদি তোমাদের মানে মাধ্যমিক পাস করেছো এবং 7 বছর তুমি যদি এক্সপিরিয়েন্স তোমার থাকে, তো সেই ক্ষেত্রে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, ডিপ্লোমা। তারপর হচ্ছে যদি তোমরা এই পোস্টে আবেদন করো WDD, ঠিক আছে, ডিপ্লোমা উইথ অফ দ্য 1 year এক্সপিরিয়েন্স রিলেভেন্ট, যদি ডিপ্লোমা যে কোনো ট্রেড সেটা ডিপার্টমেন্ট হোক সেটার ক্ষেত্রে। ঠিক আছে, সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, এখানে বিএসসি বিকম যারা আছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারে। 1 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে, মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট এবং সেমিস্টার মার্কশিট বিএসসি। ঠিক আছে, তারপর আছে অ্যাপ্রেন্টিস যদি করে থাকো, 3 বছর এক্সপিরিয়েন্স যদি থাকে, তো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ক্লাস 10 6 বছর এক্সপিরিয়েন্স হলে, 7 বছর 6 বছর এক্সপিরিয়েন্স হলে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে দেখো এক্সাম্পল দিয়েছে একটা, এটা তোমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হোমিওপ্যাথি ক্যান্ডিডেট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অফ দ্য ইলেকট্রিশিয়ান ফ্রম দ্য 1/1/2021 অ্যান্ড 31/12/2024। ঠিক আছে, 31/12/2024 ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে ওয়ারম্যান অ্যান্ড পারমানেন্ট অফ দ্য এফেক্টেড অফ দ্য দি সেড অফ দ্য ক্যান্ডিডেট ওয়ারম্যান অফ দ্য পারমানেন্ট 1/1/2021। ঠিক আছে, একটা হচ্ছে তোমাদের
টেকনিশিয়ান গ্রেড 1, টেকনিশিয়ান গ্রেড 3, তারপর যে টেকনিশিয়ান লিনিয়ার অ্যাসাইনমেন্ট অ্যান্ড মেনটেনার, ঠিক আছে। এইখানে দেখো তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি ইলেকট্রিক্যালের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এরম তোমাকে এই সার্টিফিকেটটা তোমাকে করতে হবে, ঠিক আছে। এই যে আমি অ্যাটাচমেন্ট যে ডেটা ইস্যু সার্টিফিকেট যেটাকে বলে, তো সেই সার্টিফিকেট যে এই প্রিন্ট আউট এটা তোমাকে বার করতে হবে, ঠিক আছে। বার করে তোমাকে জমা দিতে হবে, ঠিক আছে। এই সার্টিফিকেটটা তোমাকে বার করে রাখতে হবে। তারপর হচ্ছে তোমার যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ডকুমেন্ট ভেরিফিকেশানের লিস্ট আর এখানে তোমাদের নাম দিয়েছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান নাম্বার, ঠিক আছে, অ্যাপ্লিকেশান নেম, কে অ্যাপ্লিকেশান করেছে, ডেট অফ বার্থ, ফাদার, ডেট অফ ভেরিফিকেশান, ঠিক আছে, রিপোর্ট টাইম, এগুলো এতগুলো দিয়েছে নাম। এর মধ্যে যদি তোমার নাম থাকে বা তোমার বন্ধুর নাম থাকে, তোমার ফ্রেন্ডের নাম থাকে, তাদের ঘরে এইটা শেয়ার করবে, কারণ তাদেরও আর আমি যে পিডিএফটা শেয়ার করবো তাদের ঘরেও শেয়ার করে দেবে, ঠিক আছে। এটা আমার রিকোয়েস্ট রইল, যারা আমার ভিডিও দেখো বা যাদের হিন্দুস্তান যে আমাদের হিন্দুস্তান কপার লিমিটেডের তরফ থেকে তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই, আর রিপোর্টিং যে ঠিকানা আছে সেটা হচ্ছে ভোকেশনাল ট্রেনিং সেন্টার, কপার কমপ্লেক্স, ডাইরেক্ট জম্মু, রাজস্থান, ঠিক আছে, এই ঠিকানা, ঠিক আছে। রিপোর্ট করতে হবে, ঠিক আছে। ফিজিক্যাল ভেরিফিকেশান অফ ডকুমেন্ট ভেরিফিকেশান উইথ অফ অরিজিনাল, ঠিক আছে, অরিজিনাল লাগবে সব কিছু, ঠিক আছে। তো ফেক কিছু দেবে না, নাহলে কিন্তু বলতে গেলে তোমার কেস খেয়ে যেতে পারো বা তোমাকে বলতে গেলে তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে, ঠিক আছে। তো চলো আজকে টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।